জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। নারী দিবস এলেই আজকাল কিছু কমন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে। মেয়েরা কি সত্যি স্বাধীন? মেয়েরা কি নিরাপদ? কিন্তু আজকাল একটা নতুন প্রশ্ন ঘোরাফেরা করছে, মেয়েরা কি শুধুই ভোটার? গত কয়েকটা ভোট দেখুন, প্রায় সবকটা রাজনৈতিক দল মহিলাদের জন্য দরাজ। এখানে তো তৃণমূলের একগুচ্ছ প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সব প্রকল্প প্রায় সব রাজ্যে। প্রতি ভোটে সেই ভাতার অঙ্ক বাড়ে লাফিয়ে লাফিয়ে। 26-এর আগেও শাসক দল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ালে আশ্চর্যের কিছু নেই। বিজেপিও 2-2.5 হাজারের লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করলে অবাক হওয়ার কিছু নেই। এখানেই প্রশ্ন উঠছে, স্রেফ মহিলা ভোট ফ্যাক্টরের দিকে তাকিয়ে কি এত কিছু? মহিলাদের সার্বিক উন্নয়ন, সার্বিক নিরাপত্তা, এই প্রশ্ন কি রাজনীতির মারপ্যাচে ধামাচাপা পড়ে যায়? আর ঠিক এই জায়গা থেকেই নারী দিবসে চর্চায় মহিলা ভোটার। এসবিআইয়ের একটি সমীক্ষায় দেখা গিয়েছে গত 5 বছরে দেশ জুড়ে 1,80,00,000 মহিলা ভোটার বেড়েছে। বাংলাতেও বেড়েছে মহিলা ভোটারের সংখ্যা। বিশেষ করে নতুন ভোটারের ক্ষেত্রে পুরুষের থেকে মহিলার সংখ্যা বেশি। প্রায় প্রত্যেকটা রাজ্যেই নির্ণায়ক হয়ে দাঁড়াচ্ছে মহিলা ভোট। এই জায়গা থেকেই রাজ্যে রাজ্যে একাধিক মহিলামুখী প্রকল্প, ঘোষণা, প্রচার। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, আনন্দধারা, স্বয়ং সিদ্ধা, মহিলা উদ্যোগপতি। এই রাজ্যে শুধুমাত্র মহিলাদের জন্যই রয়েছে 7টি প্রকল্প। শাসক দলের অন্যতম ভোট ব্যাংক রাজ্যের মহিলা ভোটাররাই। মহিলাদের প্রতি বরাবরই গুরুত্ব দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে অন্যতম নির্ণায়ক শক্তি এই মহিলারাই। অন্তত ভোটারের অঙ্ক তাই বলছে। নির্বাচন কমিশনের গত বছরের হিসেব অনুযায়ী রাজ্যে মোট ভোটার 7,58,37,778 জন। রাজ্যে মোট পুরুষ ভোটার 3,85,30,981 জন। রাজ্যে মহিলা ভোটার 3,73,04,960 জন। বঙ্গে নতুন ভোটার 11,33,936 জন। 5,63,521 জন পুরুষ, 5,70,341 জন মহিলা। অর্থাৎ বাংলায় নতুন ভোটারের ক্ষেত্রে মহিলাদের সংখ্যা বেশি। এই প্রবণতা থাকলে পুরুষ ও মহিলা ভোটারের পার্থক্য ভবিষ্যতে কমতে থাকবে। আরও বেশি করে নির্ণায়ক হয়ে উঠবেন মহিলারা। একথা শুধু বাংলায় নয়, গোটা দেশের ক্ষেত্রে। এসবিআইয়ের একটি সমীক্ষা অনুযায়ী 2019 সালে লোকসভা ভোটে মোট 42 কোটি মানুষ ভোট দিয়েছিলেন, তার মধ্যে 19 কোটি মহিলা। ওই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় 89.5 কোটি। তার মধ্যে 46 কোটির কিছু বেশি পুরুষ এবং 43 কোটির কিছু বেশি মহিলা। গতবার অর্থাৎ 2024 লোকসভা ভোটে ভোটারের মোট সংখ্যা প্রায় 96,80,000। এর মধ্যে 49.5 কোটির কিছু বেশি পুরুষ এবং 47 কোটির কিছু বেশি মহিলা। স্পষ্টতই দেশে মহিলা ভোটারের অনুপাত বেড়েছে সময়ের সঙ্গে সঙ্গে। 1962 সালে লোকসভা ভোটে মহিলাদের থেকে পুরুষ ভোটার ছিলেন 16.68% বেশি। 2014 সালে লোকসভা ভোটে মহিলাদের থেকে পুরুষ ভোটার ছিলেন 1.46% বেশি। 19-24-এ এই ফারাক আরও কমেছে। এই ট্রেন্ড বিশ্লেষণ করে এসবিআইয়ের রিপোর্টে দাবি করা হয়েছে 2029 সালের ভোটে মোট 73 কোটি ভোটারের সংখ্যা হতে পারে। তার মধ্যে সম্ভাব্য পুরুষ ভোটারের সংখ্যা 36 কোটি, সম্ভাব্য মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের থেকেও বেশি 37 কোটি। অর্থাৎ আগামী 5 বছরে মহিলা ভোটারের সংখ্যা ছাপিয়ে যেতে পারে পুরুষদের। ফলে স্বাভাবিকভাবেই ভোট প্রচারের দিশা ঘুরে যাচ্ছে। ভোটের লেনা দেনা আরও মহিলামুখী। এই রাজ্যে তো বটেই, অন্যান্য রাজ্যেও মহিলাদের জন্য দরাজহস্ত হতে হচ্ছে রাজনৈতিক দলগুলিকে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দরাজহস্ত হতে হচ্ছে কারণ
মহিলা ভোটার সংখ্যা বাড়বে, এটাই ভবিষ্যৎ। আর এটা ভবিষ্যৎ কেন বলছি, গোটা দেশে নয় 29-এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই বেশ কয়েকটা রাজ্যে মহিলা ভোটার সংখ্যা কিন্তু বেশি হয়ে গেছে। আমি বলছি না, প্রাক্তন নির্বাচন কমিশনার গত বছরই বলেছিলেন, এই তথ্য দিয়েছিলেন তিনি। কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। विमेन वोटर्स का जो जेंडर रेशियो है वो बढ़ के अब 948 हो गया, विच इज अगेन ए वेरी हेल्दी साइन ऑफ वुमेन पार्टिसिपेशन इंक्रीजिंग इन आर इलेक्टोरल साइकिल। राज्य, देश के 12 राज्य ऐसे हैं जहां आज 1000 से ऊपर जेंडर रेशियो है, यानी महिला वोटर्स की संख्या मेल से ज्यादा है। 12টা রাজ্যে ইতিমধ্যেই মহিলা ভোটারের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে, পুরুষদের থেকে বেশি মহিলা ভোটারের সংখ্যা। আর মহিলারা নির্ণায়ক বলেই রাজনৈতিক দলের আগ্রহের একটা বড় সড়ো কারণ হয়ে চলেছে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস। হ্যাঁ, মহিলা ভোটাররা অবশ্যই নির্ণায়ক শক্তি, কারণ আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে পুরুষ ভোটার এবং মহিলা ভোটারের সংখ্যা প্রায় সমান সমান। পুরুষ ভোটারের সংখ্যা 3,85,00,000, মহিলা ভোটারের সংখ্যা 3,73,00,000, মাত্র 12 লক্ষের ফারাক। ফলে 3,73,00,000 ভোটার, তারা তো একটা অবশ্যই বড় একটা নির্ণায়ক শক্তি হবে এবং যে কোনো রাজনৈতিক দল তাদেরকে কাছে পাওয়ার চেষ্টা করবে এবং তাদেরকে নিয়ে একটা জনভিত্তি বা মাস বেস তৈরি করার চেষ্টা করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই কারণেই তো যত প্রকল্প, ভোটে মহিলামুখী প্রকল্প নিয়ে কিন্তু মহিলারা বেশ খুশি। মহিলা ভোট বাড়ার ক্ষেত্রে এই প্রকল্পগুলিও বড়সড় ফ্যাক্টর বলে মনে করছেন সাধারণ মহিলারাই। আমার তো মনে হয় মহিলাদের উন্নয়নের কথাই সবাই ভাবছে, সেই জন্যই এত উন্নত। একজন গৃহবধূ এবং নারী হিসাবে বলছি, এখন মেয়েরা পড়াশোনা করছে, দিনভর উন্নতি করছে, তারা নিজেদেরটা বুঝতে শিখছে, বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে তারা নানান রকম সুযোগ সুবিধা পাচ্ছে এবং নিজেদেরকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। যেহেতু মহিলাদের প্রকল্পগুলো বাড়ানো হচ্ছে এবং ফেসিলিটি পাচ্ছে তারা, সেই জন্য মহিলা ভোটারও বাড়ছে বা সবকিছুই বাড়ছে। মহিলাদের আরো উন্নয়নের কথা মাথায় রেখেই আমরা সবকিছু করছি। মহিলা ভোটার সংখ্যা বেড়েছে তো একদমই খুবই সত্যি কথা। আর উন্নয়নের কথা যেটা বলা হচ্ছে সেটা তো করা উচিত। মহিলাদের প্রকৃত উন্নয়নের কথা ভাবা হচ্ছে বলেই এতগুলো প্রকল্প। মহিলাদের উন্নয়নের কথা তো সবাই করে, মহিলারা যা এগিয়ে এখন, তারা সর্বশক্তি দিয়ে সবকিছু করতে পারে। মহিলারা সব দশভুজা, সব দিকে সব কাজ সামলাচ্ছে মহিলারাই। সব দিক সামলাচ্ছেন মহিলারা, ঠিক, কিন্তু পরিস্থিতি যা, তাহলে মহিলারা কি স্রেফ ভোট ব্যাংক হয়ে যাচ্ছেন? এই প্রশ্ন উঠছে এবং আমরা নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের কাছে। তিনি কিন্তু এসব বিষয় মানতে নারাজ। তার মতে মহিলারা শুধু ভোট ব্যাংক এটা বলা আর যাবে না, তার মতে তারা গুরুত্বপূর্ণ সূচক এটা বলা যেতে পারে। মনে হয় না যে এখন আর মহিলাদের শুধু ভোট ব্যাংক হিসেবে দেখা। নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় এরকম পাওয়ারফুল পলিটিশিয়ানদের ক্ষেত্রে দেখেন যে তারা, তাদের রেটিং বা তাদের জনপ্রিয়তা অনেকটাই নির্ভর করে মহিলারা তাদের কতটা জনসমর্থন করছে বা করছে না। বিজেপি যে কর্ণাটক ইলেকশন হেরে গিয়েছিল তার কারণ কিন্তু মহিলাদের জনসমর্থন নরেন্দ্র মোদীর উপর থেকে সরে গিয়েছিল। মহিলারা অবশ্যই গুরুত্বপূর্ণ সূচক এবং গুরুত্বপূর্ণ পার্টিসিপেন্ট ইন দ্য ইলেকশন প্রসেস। ভোটে তারাই নির্ধারক শক্তি, তাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ধরলে আর হবে না। আর ভোট ব্যাংক ভাবলে হবে না বলেই তো একাধিক বিষয় উঠে আসছে। তার মধ্যে একটা বিষয় কি, ভাতা। লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক রাজ্যে যা চলছে এখন রমরমিয়ে। ভাতা হয়তো নিউ নর্মাল, কিন্তু কোষাগারে চাপের বিষয়টিও মাথায় রাখার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস। মহিলাদের কাছে টানার জন্য এই ধরনের ভাতার যে দেওয়ার যে চেষ্টা, সেটা এর আগেও ঘুরিয়ে ফিরিয়ে হয়েছে, কিন্তু এতটাই সরাসরিভাবে কখনো হয়নি। এখন যেমন একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু প্রতিটা রাজ্য সরকারেরই ভাতা দেওয়ার ক্ষমতা কিন্তু সীমিত। 2 কোটি মহিলা ভোটারকে, 2 কোটি মহিলাকে এই টাকাটা দেওয়া হয়। তার মানে হচ্ছে যে মাসে 2000 কোটি টাকা কোষাগারের উপরে চাপ।
আগামী দিনে বা ভবিষ্যতে আমরা দেখব যে এটাই নিউ নর্মাল হয়ে গেছে এবং মানে এটাই বসে গেছে এবং হয়তো নতুন কিছু বেরোচ্ছে, মহিলাদের নতুন কাছে টানার জন্য নতুন কোনোভাবে সরকার প্রয়াস চালাচ্ছে। ভাতা, মহিলা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার যবে চালু হলো আপনাদের মনে আছে তো কত বিতর্ক, কত তরজা, ভিক্ষাপাত্র ভিক্ষা নিচ্ছে, এরকম কত রকম কত কথা। অথচ এই ভাতাই এখন নিউ নর্মাল। রাজ্যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার। আজও দিল্লিতে নারী দিবস উপলক্ষে ২৫০০-এর ভাতার কথা জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত ২,২১,০০,০০০ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, ৫০,০০০ কোটি টাকা। তার কারণ আমরা দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছে, অনেক রাজ্য অনেকগুলো বন্ধ করে দিয়েছে। কোষাগারের বিপুল চাপ নিয়ে যেমন মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার চালাচ্ছেন, বাকি রাজ্যগুলিরও তখন একই দশা। একাধিক রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্প বহাল। যেমন পশ্চিমবঙ্গে মাসিক ১৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, মধ্যপ্রদেশে মাসিক ১২৫০ টাকার লাডলি বাহেন যোজনা, কর্ণাটকে গৃহলক্ষ্মী প্রকল্প মাসিক ২০০০ টাকার, তামিলনাড়ুতে মাগালি উরিমাই স্কিম মাসিক ১০০০-এ, মাঝি লড়কি বাহিন যোজনা মাসিক ১৫০০ টাকা মহারাষ্ট্রে, ওড়িশায় বার্ষিক ১০,০০০ টাকার সুভদ্রা যোজনা কালাইঘাট প্রকল্প রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা মাসিক ১০০০ টাকার। নারী দিবস উপলক্ষে এদিন দিল্লিতে বিজেপির অনুষ্ঠান, আর সেখানে পূর্ব প্রতিশ্রুতি মতো দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ২৫০০-এর ঘোষণা করে দিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। आज से इस महिला समृद्धि योजना दिल्ली सरकार के द्वारा गरीब बहनों को दिए जाने वाली 2500 रुपए की राशि को अप्रूव कर दिया गया है दिल्ली कैबिनेट के द्वारा। मैं दिल्ली की बहनों को बधाई देती हूँ। বঙ্গে এদিন বিজেপির তরফে নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে ঝাঁপিয়েছে শাসক দল। দিদি বাংলার ঘরে ঘরে স্লোগানে রাজপথে মহিলা তৃণমূল কংগ্রেস। টার্গেট কি ২৬-এর মহিলা ভোটার। ১১-র পর ১২ই হয়েছে, কিন্তু পঞ্চায়েতের 50% রিজার্ভেশন। ১৩-এ কোনো ইলেকশন ছিল না, পঞ্চায়েতের ইলেকশন ছিল। ১৩-এ কিন্তু এমনি ইলেকশন ছিল না, তখন কন্যাশ্রী হয়েছে। ১৪-এ কেন্দ্রের ইলেকশন ছিল, আমাদের কিছু না, শিক্ষাশ্রী। তারপরে যদি দেখেন ১৫-এ কিচ্ছু ইলেকশন ছিল না, তখন হয়েছে সবুজ সাথী। এই ন্যারেটিভ সেট করেই তৃণমূল সহ সব রাজনৈতিক দল আন্তর্জাতিক নারী দিবসে পথে। ভোট লক্ষ্মীর ডিভিডেন্ড ঘরে তুলতে মরিয়া সব পক্ষই। অন্যতম হাতিয়ার ভাতা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কিন্তু এই ভাতা দেওয়াতে কি কর্মসংস্থানের বিষয়টা আড়ালে চলে যাচ্ছে? ভাতা পেলে কি কাজকর্মে আগ্রহ কমে? রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য কি বলছেন? ভাতা দেওয়া হচ্ছে বলে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের পথে টান পড়ছে। যারা এই ভাতা বা মিনিমাম সাপোর্ট ইনকামের কথা বলেন, সেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি লাতিন আমেরিকায় যখন এই এক্সপেরিমেন্টটা প্রথম করেন, তিনি একই সঙ্গে একটা পরীক্ষা করেছিলেন যে যারাই ভাতা পাচ্ছে তারা কুঁড়ে হয়ে যাচ্ছে কিনা বা তাদের আর কর্মসংস্থানে আগ্রহ থাকছে কিনা। দেখা গিয়েছিল যে তাদের কর্মসংস্থানে আগ্রহ থাকছে এবং তারা কুঁড়েও হয়ে যাচ্ছে না। ফলে আমার মনে হয় যে মহিলারা ভাতা পেলে তাদের কর্মসংস্থানে আগ্রহ থাকছে না, এটাও ঠিক নয়। আর নারী ক্ষমতায়ন, এই ক্ষমতায়নের ফ্যাক্টর হিসেবে কি এই ভাতাকে আমরা দেখতে পারি? নারী ক্ষমতায়নে ভাতার উপযোগিতা নিয়ে আপত্তি আছে রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাসের। উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য এই ধরনের ভাতা কি খুব উপযোগী? আমি বলবো যে মোটেই নয়। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা মহিলাদের পকেট মানি দেওয়া হচ্ছে, যেখানে যেসব পরিবারে নুনান্তে প্রায় পান্তা ফুরোনোর মতো অবস্থা, সেখানে মাসে ১০০০ টাকাও একটা বড় টাকা। সেটা তাদের সংসার চালানো বা জীবন ধারণের জন্য অনেকটা কার্যকরী হয় বা তাদের কাছে ওটা উপযোগী হয়। কিন্তু এইটা সামগ্রিকভাবে খুব একটা ক্ষমতায়নের একটা ক্ষেত্র তৈরি করছে বলে আমি মনে করি না। যেটুকুনি করা হয়েছে সেখানে কোনো কমপ্লেসেন্সির জায়গা নেই, বরঞ্চ অনেক কিছু করার জায়গা রয়েছে যাতে করে সমাজে মহিলা এবং পুরুষ সমান অধিকারের সঙ্গে এগিয়ে যেতে পারে। শুধু ভাতা নয়, তৃণমূল মহিলাদের ক্ষমতায়নে একগুচ্ছ প্রকল্প এনেছে বলে দাবি তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের।
পরিবেশ সংসারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মহিলাদের ক্ষমতায়ন করতে হবে, তাই জন্যে তাদের লক্ষ্মীর ভাণ্ডার যেমন করেছেন, সে একই সঙ্গে দেখবেন স্বাস্থ্যসাথী কার্ড ওমেন হেড যিনি বাড়ির, তার নামে হচ্ছে। এটা ক্ষমতায়ন না? পারবে এটা মোদী সরকার সাহস করে আয়ুষ্মানে করতে? আমি জানি তাদের নিজেদের যে চিন্তন শিবিরে বলেছে আমরা মনুবাদী, যে মনুবাদে আছে নারী নরকের দ্বার। আর বিজেপি প্রশ্ন তুলছে নারী নিরাপত্তা নিয়ে, ক্ষমতায়ন, নারী নিরাপত্তা, এরকম নানান রাজনৈতিক বিতর্ক এই নারী দিবসেও জারি। পশ্চিমবঙ্গের যোজনা হোক, সুবিধে হোক, টাকা পয়সা, বাড়ি, সব কিছু পরে, আগে হচ্ছে মাথা উঁচু করে বাঁচা। এই রাজ্যে মহিলাদের কোনো সম্মান নেই। এই রাজ্যে 6 মাস থেকে 60, গতকাল 80 বছরে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। আর এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একজন মহিলা, পুলিশ বিচার দেয় না, পুলিশ কেস নেয় না, পুলিশ এফআইআর করে না। 2026-এ সরকার আসবে এবং সরকার আসার পরে প্রথম অ্যান্ড দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট যেটা মহিলাদের জন্য আমরা করব সেটা হচ্ছে মাথা উঁচু করে বাঁচার অধিকার দেওয়া। মাথা উঁচু করে মহিলারা বাঁচবেন, এটাও কিন্তু নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলের নেতাদেরই, নেতা নেত্রীদেরই। এবং মহিলাদের ক্ষমতায়ন, এই বিষয়টাও কিন্তু রাজনৈতিক নেতারা ঠিক করবেন, প্রশাসন ঠিক করবেন এবং গোটা সমাজ এই নিয়ে ভাবনা চিন্তা করবে। কিন্তু এই ক্ষমতায়ন নিয়ে একটা অন্য ভাবনা পাওয়া গেল সমাজকর্মী মিরাতুন নাহারের কথায়। কি বলছেন শোনাই। ক্ষমতা ব্যাপারটা অত্যন্ত বিভৎস একটা ব্যাপার। ক্ষমতা অসম্ভব। ফলে ক্ষমতা যাকে গ্রাস করে, সে পুরুষ হোক নারী হোক, ক্ষমতা তাকে চালিত করে সেভাবেই। ক্ষমতার ভয়ঙ্কর ক্ষমতা, সেই ক্ষমতা দ্বারা পুরুষ নারীর ক্ষেত্রে যে নিয়ন্ত্রণটা ঘটে তাতে কোনো পার্থক্য থাকে না। ক্ষমতা পেলে পুরুষ যেমন দুর্ধর্ষ হয়ে যায়, ক্ষমতা পেলে মেয়েরা তার থেকেও দুর্ধর্ষ হওয়ার প্রতিযোগিতায় নামে। ফলে খুব স্বাভাবিকভাবেই সার্বিক উন্নয়ন দরকার, সেটা রাজনীতির ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। ভাতা তো রয়েছে, ক্ষমতায়ন প্রকল্প রয়েছে, কিন্তু সত্যি সত্যি মহিলারা এগিয়ে আসুক, এই চেষ্টাটা কিন্তু করতে হবে আমাদের প্রত্যেকের, সব রাজনৈতিক দলকেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।